নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মামলা তুলে নেওয়ার ব্যাপারে এবং তাকে পূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য যে 1 নম্বর 2 নম্বর পয়েন্ট যেটা ছিল, যেটা আমি বলেছিলাম যে জয়শঙ্কর যে ডেকে পাঠিয়েছেন সেটা নিয়েই সম্ভবত আলোচনা হবে। তো সেটা নিয়েই আলোচনা হয়েছে এবং ফিক্সড ডেট জানতে চেয়েছেন জয়শঙ্করজি। বলেছেন, আমি খুব ব্যস্ত মানুষ, আমার সময় খুব কম, কম কথায় আসল কাজটা করুন, কম কথার মধ্যে। কারণ জয়শঙ্করজিরও প্রচুর ওভারলোডেড জয়শঙ্করজি, মানে যেখানে এখন কমনওয়েলথে ওখানে গেছেন সেখানে লম্বা লাইন পড়েছে তার সঙ্গে দেখা করার জন্য। তিনি 5-7 মিনিটের মতো বেশি কথা বলতে পারছেন না। মানে এটা খলিলুর রহমানের কথা যে তিনি এত ওভারলোডেড, তিনি মেজাজ হারাচ্ছেন না, কিন্তু সবাইকে অল্প অল্প সময় ভাগ করে করে দিচ্ছেন এবং কাজের কথাটুকু বলে বেরিয়ে যাও, এইটা হচ্ছে ব্যাপার। এখন ফিক্সড ডেট যেটা জানতে চাওয়া হয়েছে সেটা আপনাদের ওইখানে যখন বৈঠক হয় সেই সময়তে আপনাদের আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানকে ফোন করা হয়। আসাদুজ্জামানকে ফোন করে বলা হয় যে বিশেষ একটা আপনারা কমিটি করুন, কমিটি করে 16 তারিখের মধ্যে, এই মাসের 16 তারিখের মধ্যে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে এবং সেটা মানে আদালতের কাছে পেশ করতে হবে যে আমরা এরকম কোনো এই যে 12টা হত্যা মামলা, বিভিন্ন 12টা হত্যা মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে, সেই হত্যা মামলাগুলো আমরা তুলে নিতে চাই, কারণ এগুলো হচ্ছে ফলস, ফেব্রিকেটেড। মানে ফলস অ্যান্ড ফেব্রিকেটেড, সেটা কিন্তু এর আগেও কিন্তু যিনি আইনজীবী তিনিও কিন্তু তুলেছিলেন যে এইগুলো ফলস এবং ফেব্রিকেটেড, প্রমাণিত, ওই চার্জশিটের মধ্যে প্রমাণিত। এই 16 তারিখের মধ্যে এইটা ভারতবর্ষকে জানাতে হবে, জানালে পরে ভারতবর্ষ সেই অনুযায়ী কাজ করবে, পরবর্তী কাজগুলো করবে। মানে হেল্প করার ব্যাপারটা, বাংলাদেশকে হেল্প করার ব্যাপারটা পরবর্তী পর্যায়ে পড়বে। আচ্ছা, আপনারা তো জানেন যে সবাই কালকেই আপনারা জেনে গেছেন যে 87 জন সমন্বয়ক আপনাদের সমস্ত রিজাইন করেছে, একযোগে 87 জন রিজাইন করেছে। এখন রিজাইন করার কারণটা কি? রিজাইন করার কারণটা হচ্ছে যে পাপ করেছিল না, সে পাপ থেকে হাত দিয়ে ফেলার চেষ্টা, যে আমি তো আর এখন সমন্বয়ক নেই, তোমাদের উপরে যে অত্যাচার করেছিলাম আমরা ওর মধ্যে আমরা নেই, আমরা দল ছেড়ে দিয়েছি, আমাদের সঙ্গে পোষায়নি, আমরা ওর মধ্যে ছিলাম না। কিন্তু তা করে কি আর পিঠ বাঁচানো যাবে? এখন ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে সীমান্ত অতিক্রম করে, কোন কোন সীমান্ত? ব্রাহ্মণবেড়িয়া, কুমিল্লা, ময়মনসিংহ, যশোর, এই সীমান্তগুলো পেরিয়ে আরো সীমান্ত আছে, এই সীমান্তের 4টি নাম আমার কাছে এসছে। এই সীমান্ত পেরিয়ে দলে দলে আওয়ামী লীগ নেতারা যারা ভারতে অবস্থান করছিলেন তারা নিজ নিজ বাসস্থানে ফিরে যাচ্ছেন এবং তারা গিয়ে আস্তে আস্তে দলের হাল ধরবেন। সেটা কিন্তু শেখ হাসিনার নির্দেশ এবং তারা অলরেডি ফিরতে শুরু করেছেন। এই যে ফিরতে শুরু করেছে না, যখনই আওয়ামী লীগ নেতারা, তখনই এদের প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার জোগাড়, যে আওয়ামী লীগ যদি পথে নামে তাহলে আমাদের কি অবস্থা হবে। তো তারা ঝটপট ডিসিশন নিয়ে একই কমিটির 87 জন পুরো একসঙ্গে রিজাইন করে দেয়। এর আগে রিজাইন করেছে, টুকটাক এদিক ওদিক রিজাইন করেছে, কিন্তু একসঙ্গে একটা জেলা কমিটির, উপজেলা কমিটির 87 জন একেবারে একসঙ্গে রিজাইন করাটা, এটা কিন্তু কখনো এর আগে ঘটেনি। এটা কিন্তু একটা বড় ব্যাপার। এটা কিন্তু মানে এনসিপির পক্ষে কিন্তু খুব একটা খারাপ নিদর্শন, কারণ এনসিপি কিন্তু ধীরে 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 দুর্বল হচ্ছে। আমি বলেছিলাম না, সব কটাকে রাস্তা দিয়ে দৌড় করাবে, জামা কাপড় একেবারে ছিঁড়ে লেংটি পরে দৌড় করাবে। এদের অবস্থা ধীরে 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 সেই দিকে যাচ্ছে। এবার আমি যেগুলো বলেছিলাম 18 মাস আগে, তখন আমাকে তো অনেক কথা বলেছিলেন আপনারা, অনেক সমালোচনা করেছিলেন। এখন দেখুন সেই দিকে আস্তে আস্তে যাচ্ছে কিনা। ভারতবর্ষে একটা গুলি না চালিয়ে শুধু কূটনীতির মাধ্যমে একটা সরকারকে ফেলে দিল, যেটা সিআইএ বসিয়েছিল, আবার একটা নতুন সরকারকে বসিয়ে দিয়ে এবং তাকে দিয়ে
এই সমস্ত কাজকর্মগুলোকে সমস্ত কমপ্লিট করানো হচ্ছে। তো যাই হোক, এখন আরো আওয়ামী লীগ নেতারা তারা কিন্তু জামিন পাচ্ছেন, যেমন ঢাকা, কুমিল্লা, সাভার, যশোর, সাতক্ষীরা, চাঁদপুর, এই 14 জন আওয়ামী লীগ নেতার জামিন অলরেডি হয়ে গেছে। বাকি যারা আওয়ামী লীগ নেতারা জামিনের এতে রয়েছেন, পাইপলাইনে রয়েছেন, তারা হলেন 297 জন আপাতত পাইপলাইনে রয়েছেন। তারপরে তো আরো আরো আস্তে আস্তে আসবে। নিরপরাধ সাংবাদিক যারা আছেন তাদেরকে ইমিডিয়েটলি, মানে যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তাদেরকে ইমিডিয়েটলি ছাড়ার ব্যবস্থা করা হয়েছে। এটাও কিন্তু শর্তের মধ্যে ছিল যে আপনার সাংবাদিক, মানবাধিকার কর্মী, তারপর শিল্পী, সাহিত্যিক, তারপরে বুদ্ধিজীবী যারা রয়েছে তাদেরকে বিভিন্ন মামলায় আপনারা অ্যারেস্ট করে নিয়েছেন, সেগুলোকে ছাড়তে হবে। সেই ছাড়ার প্রক্রিয়াটাও কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ দেখুন আস্তে আস্তে কিরকম হচ্ছে, ভারতের সঙ্গে সম্পর্কটা কিন্তু তারেক রহমান ধীরে ধীরে সব স্বাভাবিক করার চেষ্টা করছেন। মুখে কিছু বলছেন না, তিনি ভেতরে 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 এই জিনিসটা করে যাচ্ছেন। এখন কথা হচ্ছে তিনি যদি ওপরে ওপরে করতে যান তাহলে আবার ভারত বিরোধী যে চক্রটা আছে, যদিও এখন খুব নেমে এসছে, এখন আর ওই শোনা যায় না ভারতীয় পণ্য বর্জন করো, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা না পিন্ডি, এই সমস্ত এখন তো অনেক সব বন্ধ হয়ে গেছে। করে দেখেছে যে ভারতবর্ষ ছাড়া তাদের কোনো গতি নেই। এখন তারা নিজেরাই বুঝতে পারছে। আমার কমেন্ট দেখলে বোঝা যায় এখন সব শুধরে গেছে, সব ভালো ছেলে হয়ে গেছে। ভালো ছেলে পাওয়া খুব মুশকিল দাদা। তো যাই হোক, আচ্ছা, এই যে আওয়ামী লীগকে যে ব্যান করার ব্যাপারটা, এটা একটা নির্বাহী আদেশের মাধ্যমে কোর্টের কাছে দেওয়া হচ্ছে, কোর্টের ঘাড়ে ফেলে দেওয়া হলো, কোর্ট মারফত এটাকে বাতিল করানো হবে। নির্বাহী আদেশের মাধ্যমে যেটা করা হয়েছে সেটা কিন্তু 30 তারিখের মধ্যে করতে হবে, 31 নয়, 30 তারিখের মধ্যেই করতে হবে এটা। আর আওয়ামী লীগের নেত্রীর ব্যাপারটা হচ্ছে 16 তারিখের মধ্যে সমস্যার সমাধান করতে হবে। সীমিত আকারে আওয়ামী লীগের মিছিল এবং তাদের অফিস খোলা এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার ব্যাপারে কোনো বাধা দেওয়া যাবে না। এটা ভারতের পরিষ্কার মত। সীমিত আকারে আস্তে আস্তে শুরু করলে পরে তাদেরকে কোনো রকম ধরপাকড় করা যাবে না, তাদেরকে ফলস মামলা দিয়ে জেলে ঢোকানো যাবে না। যদি হয় সেটা কিন্তু এই চুক্তির ভঙ্গ হিসেবে, চুক্তি ভঙ্গ হিসেবে দেখা হবে। তো সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে এইখানে যে মানে ভারতের সঙ্গে একটা সম্পর্ক একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আর একটা বড় খবর যেটা আছে সেটা হচ্ছে এই যে আপনাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তাকে আরো 1 বছর রেখে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। কেন প্রশ্ন উঠতে পারে, তো কেন, যুক্তি আছে তো। এই যুক্তিটা হচ্ছে এখনই যদি তাকে ছেড়ে দেওয়া মানে এ করা হয়, যদি তাকে সরিয়ে দেওয়া হয়, তাহলে পরে এই যে 5 বছর তারা ক্ষমতায় থাকবে বলে যেটা আশা করছে, এই 5 বছরে তাহলে পরে আবার নতুন রাষ্ট্রপতি চলে আসবে। এখনই যদি ওনাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওনাকে যখন ছেড়ে দেওয়া হবে 1 বছর বাদে, তখন 1 বছর আওয়ামী লীগে বিএনপি কমপ্লিট হয়ে যাবে সরকার, তাহলে বাকি থাকবে 4 বছর। কিছুটা হাতে ওই আপনার পরবর্তী রাষ্ট্রপতি, তিনি যিনি হোক তিনি হাতে থাকবেন। এটা হচ্ছে একটা প্ল্যান। তাই শাহাবুদ্দিন চুপ্পুকে আপাতত 1 বছরের জন্য রেখে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে। এখন এই হচ্ছে মোটামুটি ব্যাপার। দেখুন আপনাদের সময় কম, আমি ভিডিও দীর্ঘ করব না, কারণ আপনারা এখন অনেকেই ক্লান্ত। তারপরে তো আপনারা ঈদের বাজার হাট করবেন, এমনিই তো ভিউজ আমার লটকাচ্ছে, আপনারা সমস্ত ক্লান্ত আমি বুঝি। আপনারা দেখতে দেখার সময় পাচ্ছেন না, তার মধ্যে ভিডিওকে বাড়িয়ে আর লাভ নেই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন,
আর আপনাদের ঈদ সামনে, ঈদ খুব ভালো কাটুক, আমি এই শুভকামনা আপনাদের জন্য জানাচ্ছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ।